আপনার কি এমন হয় হাঁটতে গেলেই হাঁটুতে অসহ্য ব্যথা, সিঁড়ি উঠলেই মনে হয় হাড় ভেঙে যাবে, অল্প আঘাতেই ফ্র্যাকচার হয়ে যাচ্ছে? যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তাহলে এটাকে কখনোই হালকাভাবে নেবেন না। কারণ এগুলো হতে পারে আপনার শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর মারাত্মক ঘাটতির বিপদ সংকেত। আর এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় সমস্যা, এমনকি স্থায়ী হাড় দুর্বলতাও হতে পারে। কিন্তু চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 4টি শক্তিশালী হোমিওপ্যাথি ওষুধ জানাবো যেগুলো শুধু ব্যথা কমাবে না, আপনার হাড়কে ভিতর থেকে লোহার মতো শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। নমস্কার, আপনি দেখছেন শ্রীমা হোমিও ক্লিনিক চ্যানেল। আজকের বিষয় হাড় শক্ত করার হোমিওপ্যাথিক চিকিৎসা প্লাস ভিটামিন ডি এর আসল গুরুত্ব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু সহজ ডায়েট ও লাইফস্টাইল টিপস শেয়ার করব যা মেনে চললে আপনার হাড়ের শক্তি সত্যি দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আমাদের হাড় এত দুর্বল হয়ে যায় কেন? আসলে এর পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ যেগুলো আমরা প্রতিদিন অজান্তেই করে যাচ্ছি। শরীরে ভিটামিন ডি এর অভাব, পর্যাপ্ত ক্যালসিয়াম না পাওয়া, একদমই রোদে না যাওয়া, বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় হওয়া, শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, বিশেষ করে যারা সারাদিন ঘরের ভেতরে থাকেন, অফিস, মোবাইল, টিভি, এই লাইফস্টাইলের কারণে তাদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। এবার জানুন, হাড় দুর্বল হলে শরীরে কি কি লক্ষণ দেখা দেয়। হাঁটু ও কোমরে ধীরে ধীরে ব্যথা শুরু হয়, শরীর সবসময় দুর্বল ও ক্লান্ত লাগে, দাঁত নড়বড়ে হয়ে যায়, সামান্য আঘাতেই হাড় ভেঙে যায়। শিশুদের ক্ষেত্রে হাড় ঠিকমতো বৃদ্ধি পায় না। যদি এই লক্ষণগুলো আপনার বা আপনার পরিবারের কারো মধ্যে থাকে তাহলে আর দেরি না করে এখনই সতর্ক হয়ে যান। কারণ আজ যে ছোট সমস্যা মনে হচ্ছে, কাল সেটাই বড় রোগে পরিণত হতে পারে। এখন আসল প্রশ্ন, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? হাড়কে কি আবার আগের মতো শক্ত করা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। হোমিওপ্যাথিতে এমন কিছু অসাধারণ ওষুধ আছে যেগুলো শুধু ব্যথা কমায় না, ভিতর থেকে হাড়কে শক্ত করে তোলে। চলুন একে একে জেনে নেই সেই 4টি শক্তিশালী ওষুধ। ক্যালকেরিয়া ফসফরিকা 6 হাড় গঠনের জন্য এটিকে 1 নম্বর ওষুধ বলা হয়। হাড়ের বৃদ্ধি বাড়ায়, শিশুদের হাড় মজবুত করে, হাড় দ্রুত জোড়া লাগাতে সাহায্য করে, বিশেষ করে যাদের শরীর রোগা, দুর্বল এবং বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না। খাওয়ার নিয়ম, দিনে 2 থেকে 3 বার 4টি করে ট্যাবলেট। ক্যালকেরিয়া কার্বনিকা 30 যারা একটু মোটা, বেশি ঘামেন, সহজে ক্লান্ত হয়ে পড়েন, তাদের জন্য এই ওষুধটি দারুণ কার্যকর। এটি ক্যালসিয়াম শোষণ বাড়ায়, হাড় শক্ত করে, শরীরের দুর্বলতা কমায়। লক্ষণ, মাথায় বেশি ঘাম, ঠান্ডা সহ্য হয় না, অল্পতেই হাঁপিয়ে যান। খাওয়ার নিয়ম, 3 ফোঁটা করে দিনে 1 থেকে 2 বার। সাইলেশিয়া 30 যদি আপনার হাড় দুর্বল হয়, বারবার ফ্র্যাকচার হয়, তাহলে এই ওষুধটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড়, নখ ও চুল শক্ত করে, শরীরের ভিতরের দুর্বলতা দূর করে, দীর্ঘদিনের হাড়ের সমস্যায় উপকারী। কারা খাবেন? যাদের পাতলা, দুর্বল গঠন, বারবার অসুস্থ হয়ে পড়েন। খাওয়ার নিয়ম, 3 ফোঁটা করে দিনে 1 বার। সিম্পাইটম অফিসিনালি 30 এই ওষুধটিকে বলা হয় বোন নাইটার। ভাঙা হাড় দ্রুত জোড়া লাগায়, আঘাতের ব্যথা কমায়, হাড়ের পুনর্গঠন করে। যারা ফ্র্যাকচার বা আঘাত পেয়েছেন তাদের জন্য এটি অসাধারণ কার্যকর। খাওয়ার নিয়ম, 3 ফোঁটা করে দিনে 2 বার। এই 4টি ওষুধ যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে আপনার হাড় ধীরে ধীরে আবার শক্ত হয়ে উঠতে পারে। কিন্তু একটা জিনিস না জানলে এই ওষুধগুলো পুরোপুরি কাজ করবে না। সেটাই হলো ভিটামিন ডি এর গুরুত্ব। চলুন এবার জানি কেন ভিটামিন ডি ছাড়া হাড় শক্ত হওয়া অসম্ভব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত ওষুধ খাওয়ার পরেও অনেকের হাড় কেন শক্ত হয় না? আপনি হয়তো নিয়ম করে ওষুধ খাচ্ছেন, ক্যালসিয়ামও নিচ্ছেন, তবুও তেমন কোনো পরিবর্তন দেখছেন না। এর পিছনে আছে একটাই বড় কারণ, ভিটামিন ডি এর ঘাটতি। কারণ আপনার শরীরে যদি পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে তাহলে আপনি যত ক্যালসিয়ামই খান না কেন সেটা শরীরে ঠিকমতো শোষিত হবে না। সহজভাবে বললে ভিটামিন ডি হলো সেই চাবি যা ক্যালসিয়ামকে হাড়ের ভিতরে পৌঁছে দেয়। আর এই চাবি না থাকলে ক্যালসিয়াম শরীরে ঢুকেও প্রায় অকার্যকর হয়ে যায়।
তাহলে সমাধান কি? খুবই সহজ, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এটা অবহেলা করি। প্রতিদিন অন্তত 15-20 মিনিট রোদে থাকুন। সকাল 8টা থেকে 10টার রোদ সবচেয়ে উপকারী। চেষ্টা করুন হাত পা খোলা রেখে সরাসরি রোদ নিতে। মনে রাখবেন, এই সূর্যের আলোই হচ্ছে আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ভিটামিন ডি এর উৎস। আপনি চাইলে সাপ্লিমেন্ট নিতে পারেন, কিন্তু প্রকৃতির এই ফ্রি শক্তিকে যদি ব্যবহার না করেন, তাহলে পূর্ণ ফল কখনোই পাবেন না। তাহলে বুঝতেই পারছেন, শুধু ওষুধ খেলেই হাড় শক্ত হবে না। ভিটামিন ডি দরকার, আর তার সাথে দরকার সঠিক খাবারও। কারণ আপনি যা প্রতিদিন খাবেন, আপনার হাড় ঠিক ততটাই শক্ত বা দুর্বল হবে। তাই এখন থেকেই আপনার ডায়েটে রাখুন এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো। প্রতিদিন দুধ বা দুগ্ধজাত খাবার রাখুন, ডিম ও মাছ নিয়মিত খান, সবুজ শাকসবজি বিশেষ করে পালং শাক, বাদাম ও শুকনো ফল হাড়ের জন্য দারুণ উপকারী। কিন্তু শুধু ভালো খাবার খেলেই হবে না, কিছু অভ্যাস একেবারে ছেড়ে দিতে হবে। অতিরিক্ত ঠান্ডা পানীয়, ফাস্টফুড ও জাঙ্ক ফুড, এই খাবারগুলো ধীরে ধীরে আপনার শরীর থেকে ক্যালসিয়াম কমিয়ে দেয় এবং ভিতর থেকে হাড়কে দুর্বল করে তোলে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, হোমিওপ্যাথিতে একই ওষুধ সবার জন্য কাজ করে না। এখানে রোগের নাম নয়, রোগীর লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন অথবা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। আজকের এই ভিডিও থেকে আপনি জানলেন কিভাবে মাত্র 4টি সঠিক হোমিওপ্যাথি ওষুধ, পর্যাপ্ত ভিটামিন ডি এবং সঠিক খাবারের মাধ্যমে আপনার দুর্বল হাড়কে আবারও লোহার মতো শক্তিশালী করা সম্ভব। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সমস্যাকে অবহেলা করবেন, নাকি আজ থেকেই নিজের হাড়কে শক্ত করার পথে এগিয়ে যাবেন? যদি এই ভিডিওটি আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে এখনই একটি লাইক করে আমাদের উৎসাহ দিন। কমেন্টে লিখে জানান আপনার সমস্যা বা অভিজ্ঞতা। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। কারণ আপনার একটি শেয়ার কারো বড় সমস্যার সমাধান করে দিতে পারে। এবং এমন আরো কার্যকর প্র্যাকটিক্যাল স্বাস্থ্য টিপস পেতে শ্রীমা হোমিও ক্লিনিক চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। কারণ আমরা শুধু ভিডিও বানাই না, আমরা চাই আপনি এবং আপনার পরিবার থাকুন সুস্থ, শক্তিশালী ও নিরাপদ।